ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মামাই ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর আগের দিন আমরা দেখিয়েছি তো এক দুষ্টু লোকের বিস্কুট খেয়ে তো সবাই এদিকে অজ্ঞান হয়ে গেছে। রিয়ারও তো খুব শরীর খারাপ করছে, তবুও সে তো খুব ভয় পেয়েছে আর সে ভাবছে এই পরিস্থিতি থেকে সে কিভাবে বেরোবে। তো চলো দেখে নি আজকে কি সবাইকে বাঁচাতে পারবে রিয়া। আমারও তো শরীরটা খুবই খারাপ করছে। না না, তাড়াতাড়ি করে ঘরে যাই, একটা বহন করতেই হবে। হ্যাঁ, না হলে ওদের জ্ঞান কি করে ফেরাবো আমি। আমার নিজেরই শরীরটা খারাপ করছে। তাড়াতাড়ি ঘরে যাই আর মাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলি। আর এই বলে তো রিয়া দৌড়াতে দৌড়াতে ঘরে চলে যায়। আর এদিকে দুষ্টু লোকটা তো বাথরুমের পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখছিল। আরে যাক বাবা, আমার কাজ তো হয়ে গেছে, সব কটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। যাই আমি এবার বাচ্চাগুলোকে নিয়ে যাই। যদি বাচ্চাগুলোকে বেচতে পারি তাহলে ব্যাস, আমাকে দেখে কি মালে মাল হয়ে যাব। যাই যাই যাই, তাড়াতাড়ি করে যাই। আরে এই বলে দুষ্টু লোকটা এসে তো দেখে সত্যি সত্যি এদিকে সবাই অজ্ঞান হয়ে গেছে, কিন্তু সে তো রিয়াকে দেখতে পাচ্ছিল না। আরে আরেকটা মেয়ে ছিল, সে কোথায় গেল? সবাই আছে, সে মেয়েটা কোথায় গেল কোথায় গেল? না, এখানে তো নেই, তাহলে গেলটা কোথায়? সে যাই হোক, যেখান যাই যাক, যে কটাকে আছে আমি এই কটাকে নিয়ে পালাই। তাড়াতাড়ি করে না পারলে পরে ধরা পড়লে পরে আবার খুব কপালে কষ্ট আছে। আমি বরঞ্চ আগে এই ছোট বাচ্চাটাকে নিয়ে পালাই। যাই যাই যাই, তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যাই। আর এই বলে দুষ্টু লোক তো প্রিয়াকে আগে তুলে নিয়েছে এবং প্রিয়াকে নিয়ে এসে বাথরুমের পেছন দিয়ে কোথাও একটা চলে গেল। প্রিয়াকে কোথায় নিয়ে যাচ্ছে এবার? তাহলে কি হবে? ওদিকে রিয়া তো এখনো আসেনি আর মিনুও ফোন করে আসেনি। তো এবার প্রিয়ার কি হবে? আমরা কি বন্ধুরা বাঁচাতে পারবো সবাইকে? আমি তো একটা বাচ্চাকে তো ডেরায় রেখে এলাম, এখনো দুটো বাচ্চা আছে। যাই, আমাকে তাড়াতাড়ি করতেই হবে। এই দুটো বাচ্চাকে আমি আগে আমার ডেরায় রেখে আসি গা। আর এই বলে তো দুষ্টু লোক এক এক করে সবাইকে নিচ্ছে আর বাথরুমের পেছন দিয়ে গিয়ে নিচের ডেরায় রেখে আসতে যাচ্ছে। ও রিয়া, এবার তাড়াতাড়ি তো বেরিয়ে এসো, না হলে এদের কি হবে গো? এদের বাঁচাতে হবে তো তোমাকে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আর তারপরে রিয়া ঘর থেকে দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে আসে। মাকে তো ফোন করলাম, কিন্তু মায়েরা তো আসতে কিছুক্ষণ সময় লাগবে। এখন আমি কি করি? না না, যাই ওদের একটু ডাকার চেষ্টা করি। যদি ওদের ঘুমটা ভেঙে যায় তাহলে খুবই ভালো হবে। আর তারপরে রিয়া তো এসে দেখে এখানে শুধু রিয়ার একটা বন্ধুই রয়েছে, আর কেউ নেই। আরে মনি, পূজা, তোরা কোথায় গেলি? ওদের তো কাউকে দেখছি না। এই রুহি, রুহি, এই রুহি, এই প্রিয়া কোথায় গেল? পূজা কোথায় গেল? কি রে? এই রুহি, আরে ওর তো ঘুমই ভাঙছে না, আর ওদেরই বা কোথায় নিয়ে গেল? না, এদিকেও দেখছি না, এদিকেও দেখছি না। আর এই বলে তো রিয়া চারিদিকে প্রিয়াকে আর পূজাকে খুঁজতে থাকে। আরে এখানে একটা ইনজেকশন পড়ে আছে। হ্যাঁ, এটা কিসের ইনজেকশন? তাহলে কি ওই দুষ্টু লোকটা এই ইনজেকশনের মধ্যে যে বিষটা রয়েছে এটাই কি খাবারে মিশিয়ে দিয়েছিল? মনে হয় বিস্কিটের মধ্যে এইটাই মিশিয়ে দিয়েছিল, যার জন্য আমরা সবাই অজ্ঞান হয়ে গেছিলাম। কোনো কারণে হয়তো আমার ওপর সেইভাবে প্রভাব ফেলতে পারেনি বিষটা, না হলে তো আমিও এতক্ষণে অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু এখন আমি কি করবো? বনিদের কোথায় নিয়ে গেল? কোথায় খুঁজবো আমি ওদের? সে যাই হোক, এই ইনজেকশনটা আমার হাতছাড়া করা যাবে না। আর বলতে না বলতেই তো দুষ্টু লোকটা আবার চলে আসে রুহিকে তুলে নেয় যাওয়ার জন্য। যাই, তাড়াতাড়ি যাই, সব কটাকে নিয়ে এসেছে। আর এই একটা বাচ্চাই বাকি আছে, একটা বাচ্চাকে নিয়ে যেতে পারলে ব্যাস আমার কাজ শেষ। আর এই ঘটনাটাই তো রিয়াও দেখে ফেলে। আরে ওই তো ওই দুষ্টু লোকটাই তো আমাদের বিস্কিট দিয়েছিল খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাই তো এখন মনে হচ্ছে রুহিকেও তুলে নিয়ে যাচ্ছে। না না, যে করে হোক রুহিকে আমাকে বাঁচাতেই হবে। কি করি আমি এখন, কি করি? আরে এই তো আমার হাতে তো ওই লোকটার দেওয়া ওষুধের ইনজেকশনটা আছে। হ্যাঁ, এইটাই বরঞ্চ ওই লোকটার গায়ে আমি দিয়ে দিই, তাহলে এই লোকটা অজ্ঞান হয়ে যাবে। আর মাকেও তো ফোন করে বলে দিয়েছি, ততক্ষণে নিশ্চয়ই মাও চলে আসবে। আমি বরঞ্চ তাই করি। আর যেরকম ভাবা সেরকমই কাজ। রিয়া গিয়ে পেছন থেকে ইনজেকশনটা দিয়ে দেয় ওই লোকটার গায়ে। কি ফুটলো কি ফুটলো? উনি আবার কি ফুটলো আমার পেছনে?
আরে ও আঙ্কেল, কিছুই বুঝেনি, এই দেখো তোমার ইঞ্জেকশনটাই আমি তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তুমি আমার কাছে দিলে? এটা তুমি কি করলে? আর বলতে না বলতে তো সেই ভদ্রলোকও তো অজ্ঞান হয়ে যায়। হে হে হে, দুষ্টু লোকটা অজ্ঞান হয়ে গেছে, যেভাবে আমার বুনিকে আর বন্ধুদের অজ্ঞান করেছিল। কিন্তু বুনিকে আর বন্ধুদের নিয়ে গেল কোথায়? নিশ্চয়ই আমি খুঁজে বের করব। তার আগে এখন তাড়াতাড়ি করে মা চলে এলে খুব ভালো হয়। দেখি তো মা আসছে কিনা। আর এই বলে তো ইঞ্জেকশন ফেলে রিয়া রাস্তার দিকে যেতে থাকে মিনু আসছে কিনা দেখতে। আরে মা এখনো আসছে না কেন? এবার মা না এলে আমি কি করব? এই দুষ্টু লোকটা যদি ঘুম ভেঙে যায় তখন তো আমাকে ছাড়বেই না। হ্যাঁ, ওরে বাবা রে, এবার তো আমার অল্প অল্প ভয়ও করছে। আর বলতে না বলতেই মিনু বাড়ি ফিরে আসে। এই রিয়া, রিয়া কি হয়েছে? তুই ফোনে কি সব যেন বলছিলি? হ্যাঁ মা, এই দেখো এই দুষ্টু লোকটা এই ইঞ্জেকশনটা করে একটা বিস্কিটের মধ্যে একদম পচা বিষ মিশিয়ে দিয়েছিল। সেই ওষুধের অ্যাকশনে তো সবাই অজ্ঞান হয়ে গেছে। আমি বিস্কিটটা অল্পই খেয়েছিলাম, সেই জন্য আমার শরীর খারাপ করলেও অজ্ঞান হয়ে যায়নি। আর এখন এখন কি করেছিস? হ্যাঁ হ্যাঁ, তোর কিছু হয়নি তো? কিন্তু প্রিয়া কোথায়? প্রিয়াকে তো দেখছি না। না মা, প্রিয়াকে হ্যাঁ আমার বোন পূজাকে এই লোকটা তো কোথাও নিয়ে চলে গেছে। আমি যখন তোমাকে ঘরে ফোন করতে গেছিলাম তখন। এখন কোথায় পাবো মা? আমি 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 কিছু বুঝতে পারছি না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যে বুদ্ধি করে ওই ইঞ্জেকশনটা দিয়ে এই লোকটাকে অজ্ঞান করে ফেলেছিস এটাই অনেক। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি আর পুলিশে খবর দিচ্ছি। পুলিশ এসে এই লোকটাকে ধরে নিয়ে গেলে নিশ্চয়ই এই লোকটা তখন প্রিয়ার খবর বলে দেবে। হ্যাঁ, তুই ভয় পাস না, এখন আমাদের একটু সাহস রেখে কাজ করতে হবে। আর মা, রুহি রুহি, হ্যাঁ হ্যাঁ দেখছি, ওরও জ্ঞান ফেরানোর ব্যবস্থা করছি। আর এই বলে তো মিনু বাড়িতে এসে নিজের কাজে তোড়জোড় হয়ে ব্যস্ত হয়ে পড়ে। পুলিশে খবর দেওয়া, রুহিকে জ্ঞান ফেরানো, এই সব কাজে মিনু একদমই ব্যস্ত হয়ে যায়। তো বন্ধুরা, দুষ্টু লোকটাকে রিয়া কিভাবে সাহায্য করলো, অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো